তখন সুখদেব গোস্বামী বলল, শোনো, একজন ব্রাহ্মণ ছিল, শুদ্ধ সদাচারী ব্রাহ্মণ। তার একটা পুত্র ছিল। সেই পুত্র বাল্যকাল থেকে তিনি নারায়ণের সেবা করতেন মন প্রাণ দিয়ে। কিন্তু দুর্ভাগ্য, একদিন তার পিতা বললেন, শোনো, তুমি বাজার থেকে ফুল ফল কিনে এনে ভগবানের সেবা দিচ্ছ, কিন্তু বনের থেকে ফুল এনে মালা গেঁথে ঠাকুরকে যদি পরাতে পারো, বন থেকে নিজের হাতে ফুল তুলে চন্দন দিয়ে যদি ঠাকুরের চরণে দিতে পারো, তুমি নিজে আনন্দ পাবে, আর ঠাকুরও খুশি হবে। নিজে ঘরে মিষ্টি তৈরি করে ঠাকুরকে দিলে যে আনন্দ হবে, আর দোকান দিয়ে কিনে এনে দিলে সে আনন্দ কি হবে? আর এই অজামিল ব্রাহ্মণের পুত্রের নাম ছিল অজামিল। প্রথম বয়সে ছিল শুদ্ধাচারী, সদাচারী, ইন্দ্রিয় সংযত, শুদ্ধ ব্রতকারী। তিনি সদাচারী ছিল, ইন্দ্রিয় সংযত ছিল, মন প্রাণ দিয়ে এই নারায়ণ শিলার সেবা করতেন। এই নারায়ণ শিলার সেবা না করে ভুল করে কোনোদিন জল গ্রহণ করতেন। এতটা নিষ্ঠা ছিল, এতটা ভক্তি ছিল। যদি আমি কাউকে ভালোবাসি, তাহলে আমি তার জন্য চিন্তা করব, তার জন্য আমি রান্না করব, তার জন্য আমি বাড়িটা করব। আমরা প্রত্যেকে করি, কেউ ছেলের জন্য করি, কেউ নাতির জন্য করি, নিজের জন্য কয়জনের চিন্তা আছে? খুব কম। কখন আসে চিন্তা? যখন সব ছেড়ে দেই, তখন ছেলে মেয়ের প্রতি সব ছেড়ে দেয়, আর একটু কম বেশি যখন হয়ে যায়, তখন কিন্তু চিন্তাটা আসে, আরে কি করলাম। কিন্তু বয়স যখন কম থাকে, তখন না, আমার এই ছেলেটাকে আমার ঠিক একটা জায়গায় নিয়ে দিতে হবে, দায়িত্বটা আমারও দেখে কে, আমি আবার আরেকজনের দেখতে চাই। কারণ এই নিঃশ্বাসে তো বিশ্বাস নেই, তার কৃপায় তো আমি চলছি। ভগবান যদি কৃপা করেন, তাহলে মা সব দিকে ভালো হবে, সবারই মঙ্গল হবে, ছেলেরও হবে, আমার হবে, ভাইয়ের হবে, বন্ধুর হবে, সবাই হবে। ভগবানের কৃপা দৃষ্টি যেখানে হবে। আমরা যদি এখানে লাইট জ্বালাই, ল্যাম্পো জ্বালাই, হেরিকেন জ্বালাই, আলো কতটা হবে? কিন্তু সরকার আমাদের লাইন না দেয়। তেমনি ভগবান যদি আমাদের উপর কৃপা করেন, কেউ একজনে কাজ করে 5 জন চালাচ্ছে, আর ঘরে 5 জন কাজ করে 5 জন ঠিক মতো চলতে পারছে না। এটা হলো ভগবানের কৃপা। ভালো মন্দ দুটো কর্ম বলে আসে, কিন্তু ভগবানের কৃপা হলে ভালোটা আমরা ভোগ করতে পারি, নাহলে আমরা পারি না। তাই আজকে অজামিলের পিতা বললেন, শোনো অজামিল, আজকে বাল্যকাল থেকে তোমার দেখছি তুমি শ্রদ্ধা ভক্তিতে অটুট। তুমি যেইভাবে আজকে ভগবানের সেবা করছো ভালো, কিন্তু এই যে আমাদের পাশে যে বন আছে, এই বন থেকে ফুল ফল এনে আজকে সেবা দেবে, দেখবে আনন্দ হবে, খুব আনন্দ হবে তোমার, আর ভগবান তোমার প্রতি খুশি হবে। একদিন অজামিল পিতার বচনে ফলমূল আনিবারে গিয়াছেন বনে। অজামিল তিনি পিতার কথা রক্ষা করার জন্য, শুনো আনন্দ হলো, বাবা যেটা বলছে সেটা তো কথা ঠিক, বনে চলে। বনে গিয়ে এখন ফলমূল খুঁজছে, দেখছে কোথায় ভালো পাওয়া যায়, ফুল কোথায় ভালো ফুটছে। এখন না গো, ওই বনের মধ্যে ঘুরতে ঘুরতে সেখানে
দেখো কি দৈবের কি লিখন। তো তাই ছিল চণ্ডাল ললনা উপপতি, সঙ্গে তার অতীতে ছিল মগনা। সেখানে এক পতিতা তার উপপতিতার সাথে প্রতিক্রিয়ায় মগ্ন ছিল। এই মতো অবস্থায় অজামিল যেই ভগবানের জন্য ফুল ফলের জন্য এসেছে তা ভুলে গেল। এই জন্য মা সঙ্গে কিন্তু সবকিছু পরিবর্তন হয়। আমি সাধু সঙ্গ করলে সাধু কি করেন? সাধুর কর্ম হলো সর্বদা হরির নাম করা। সাধু গৃহে থাকতে পারে, সাধু বনে থাকতে পারে, সাধু পাহাড় পর্বতে থাকতে পারে। সাধু কি করে? সাধুর মা নিরন্তর নাম করে। মহাপ্রভু বললেন, আমার যারা ভক্ত হবে, কি শয়নে কি বুঝনে কিংবা জাগরণে, অহর্নিশি কৃষ্ণ ভজ বল হরবদন। যারা আমার ভক্ত হবে, কি শয়নে কি বুঝনে কি জাগরণে, তারা কিন্তু প্রত্যেকে এই নাম হৃদয়ে কিন্তু করে। আমরা খাই, আমরা ঘুমাই, আমরা জেগে থাকি, তিনটার মধ্যে সবকিছু হয়। আমি কাজ করি, আমার মন কাজ করে না। আমি যাই কিছু করি হাতে, আমার মন কিন্তু করে না, মন অন্যটা করে। তার করে যিনি সাধু, যিনি ইন্দ্রিয়কে সংযত করেছেন, ইন্দ্রিয়ের রাজা হইল মন, তিনি হাতে যা করবে মনে ভগবানের চিন্তা করবেন। ভগবানের হাত দিয়ে সেবা করলেও ভগবানের চিন্তা করবেন, হাত দিয়ে রান্না করবেন কার জন্য? ভগবানের জন্য। সে কোটিপতি হোক না কেন। বলতে পারে যারা দোকানদারি করে, তিনি যদি মনে করেন এই দোকানটা ভগবানের, এই দোকানটা ভগবানের ইচ্ছায় চলছে, এই দোকান থেকে যা আসবে সেটা ভগবানের সেবায় লাগবে, তাহলে হাতটা কিন্তু ওই ভগবানের সেবার জন্যই কর্মটা করছে। তুমি নিজে দেখেছি, বেশি দিন আগে নয়, বছর মনে কত বছর হবে, মনে হয় 11-12 বছর আগে, এখনো হয়তো আছে। নবদ্বীপ ধাম থেকে যখন ওই ঘাট পাড়াবেন ইস্কনে যেতে, প্রথম ডান দিকে যে গৌরীয় মোড়টা পড়বে, দেখলাম একজন গেরুয়া বাসন পরা, উনি দেখলাম বেগুনি বেজে বিক্রি করছে। সন্ন্যাসীর তো নিয়ম নাই, কিন্তু না, উনি কেন করছেন? ভগবানের সেবার জন্য। মা, এটা কিন্তু দোষ না, এটা কিন্তু দোষ না। সাধু কেন ব্যবসা করবে? পারছেন কেন? যে এই যেটুকু হবে সেটুকু দিয়ে আমি ভগবানের চরণে আমি ভোগ দিতে পারবো। ভগবানের জন্য চাল ডাল বাজার থেকে নিয়ে আমি রান্না করে ভগবানের ভোগ দেব। ভগবানের উদ্দেশ্যে আপনি যাই করবেন সেটাই মঙ্গলময় আর সেটাই ঠিক। তাই আজকে আমি যা করব, আমি যার সাথে চলবো, আমি কার সাথে চলবো, সেটা হলো আমার ব্যক্তিগত ব্যাপার। এজন্যই এই 84 কোষ পরিক্রমার মধ্যে এবং মহাভারতে আছে কি বার্তা, কি বার্তা, কি জানি শ্লোকটা কি? আচার্য কি বা বার্তা? পদ বলি কারে, কোনজন সুখী হন এই চরাচর। সুখী কি? আচার্য মানে কি? আশ্চর্য বলছে, আচার্য বলেন আশ্চর্য মানে মানুষ বেঁচে থাকে, সেটাই হলো আশ্চর্য, আর কিছু। বার্তা মানে আমাদের মুখ থেকে যা বের হয়,
কি আশ্চর্য, কি বাবাত্তা পথ বলিকারে মহাজন যেই পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর সুখী যিনি ঋণী নেন। আমি কি করব না করব সেটা আমার প্রথম থেকে, জীবনের প্রথম দিন থেকে যদি আমরা নির্ধারণ করি। আমি কোন এক মঠে গিয়েছিলাম 93 সালে, প্রথম মন্দিরে যাই, প্রথম জীবনের প্রথম। তখন উনি মহাভারতের কাহিনীটা শুনেছিলেন যে দ্রোণাচার্য পঞ্চ পাণ্ডবদেরকে অস্ত্র শিক্ষা দিয়েছেন। একদিন ডেকে বলছে, শোনো তোমরা না ওই যে পাখি আছে, পাখিটার এ চোখে তীরবিদ্ধ করো। প্রথমে রাজা যুধিষ্ঠিরকে ডেকেছে, তাকে জিজ্ঞাসা করছেন তুমি কি দেখছো? বলে আমি দেখছি একটা পাখি। আর কি দেখছো? পাখিটা দেখছি সবুজ। আর কি দেখছো? পাখিটা দেখছি দুটো পা। বলে তুমি যাও। এইভাবে ও 4 ভাইকে ডেকেছে, ওই একই কথা বলেছে। শেষে অর্জুনকে যখন ডেকেছিল, অর্জুন তখন বলছে আমি শুধু পাখির ওই চোখটা দেখতে পাই, আর কিছু পাই। তখন উনি বলল, জীবনের প্রথম যদি কেউ এইরকম লক্ষ্য দৃষ্টিটা ঠিক রাখতে পারে যে আমি ভগবানের নাম করব, আমি ভগবানের সেবা করব। কেন করব? ভগবান হলো অভয়। তার চরণ হৃদয়ে ধারণ করলে, তাকে সর্বদাই আমি স্মরণ করতে পারলে আর কোনো ভয় থাকবে না। গীতায় বললেন, মৎ সিদ্ধ সর্বদুর্গানি মৎ প্রসাদত্ত ঋষসি অত চেত অমঙ্কারণ শস্যসি বিনাক্ষসি। হে অর্জুন, যদি কেহ বিপদগ্রস্ত হয় বা বিপদ আসে, আমার নাম যদি তার হৃদয়ের মধ্যে থাকে, আমি সকল বিপদ থেকে তাকে উদ্ধার করি। আর যদি আমার কথা না শুনে, তাহলে পদে পদে তার বিপদ ঘটে। তাই ওই সন্ন্যাসীর উপদেশ সেদিন মনের মধ্যে একটু চিন্তা করেছিলাম রাত্রিবেলায় শুয়ে শুয়ে। সন্ন্যাসী বলেছিলেন যে দেখো, এই জীবন কিন্তু আনন্দময়, ভগবান আনন্দময়, আমরা জীব আনন্দময়। দুঃখ কেন? বাসনার জন্য, মোহের জন্য। বাসনা মোহ কি? এই যে আমার বলে চিন্তা করা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার বাড়ি, সুন্দর নারী, এইগুলোর প্রতি আসক্তি রাখাটাই হলো বাসনা। আর এগুলো শুধু মানুষকে দুঃখ দেয়। মানুষ যদি বাল্যকাল থেকে এই গোবিন্দকে হৃদয়ের মধ্যে রাখতে পারে, তাহলে মানুষের কোনো সমস্যা থাকবে না। ওনার কথা চিন্তা করে পরের দিন আবার মন্দিরে গেলাম, পাঠ শুনলাম। 13 বছর সেই স্থানে বিকাল বেলায় পাঠ শ্রবণ করেছি। তার মধ্যে কিছু 2-1 দিন বাদ গিয়েছে পরিস্থিতির উপর। সকালবেলায় গীতা পাঠ শ্রবণ করেছি, সকালবেলায় সেই স্থানে গীতা পাঠ হতো, আর বিকালবেলা চৈতন্য চরিতামৃত, শ্রীমদ ভাগবত পাঠ হতো। বুঝি নাই, কিন্তু শুনেছি। তো মাগো, জীবনের প্রথম থেকে যদি লক্ষ্যটা ঠিক থাকে, মানুষ আনন্দে থাকবে, সুখে থাকবে। অসংখ্য অধ্যয় অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্রাম লবিয়া ছাড়িলাম ভবের ভয়। তাই ভগবানের চরণ যখনই আমরা সর্বদাই চিন্তা করব, আর কোনো ভয় থাকবে না। পঞ্চ পাণ্ডবের কোনো ভয় ছিল না। তাই এটাকে আমার মতো আমার গঠন করে নিতে হবে। অনেক কিছু আসবে, ভালো মন্দ সবই আসবে। বাজারে যখন আমরা বাজার করতে যাই, ভেন্ডি কোনো জায়গায় কচি ভেন্ডি থাকে,
আর কোন জায়গায় টেরা বেকা থাকে, এখানে ঝগড়াঝাটি করলে লাভ আছে যে তুমি টেরা বেকা কেন আনলা? কোন জায়গায় একবারে বেগুন কত সুন্দর, আর কোন জায়গায় পোকা, দাম কম। তাই মা, সত্য হলো ভগবান, আনন্দময় হলো ভগবান। আর যা দেখো বন্ধু বান্ধব, বাড়ি ঘর, মা বাবা, এইসব মিথ্যা, এরা মায়া। মজার খেলা আজব দুনিয়া, পাওনা যারে রাখতে চাও আপন হইয়া। ধরে রাখতে চাইছি কি জৈবন, ধরে রাখতে চাইছি অর্থ সম্পত্তি, কিন্তু এমন একটা শরীর খারাপ হলে সবই বেরিয়ে যায়। তাই তার কৃপা ছাড়া মানুষ সুখী হতে পারে না। তার চরণে সর্বদা মন রাখো, আনন্দে থাকবে, সুখী থাকবে। আজকে অজামিল তিনি আনন্দে ছিল, তিনি সুখে ছিলেন। তার পিতা বলছে বনে গিয়ে ফুল নিয়ে আসো। এখন ফুল আনতে গিয়েছে, সেইখানে কি দেখলো? তথায় ছিল এক চন্ডাল অলনা, উপপতির সঙ্গে তার রতিতে মগনা। অজামিল ওই ভুলের কথা মা ভুলে গেল, ফলের কথা ভুলে গেল। সেই চিন্তায় আজকে মাথায় ঘুরছে। ওই চিন্তায় ঘুরতে ঘুরতে সেই পতিতার সাথে তিনি এই বাক্য আলাপে তিনি সেখানে রয়ে গেলেন। মহাপাপী হইল সেই অজামিল, ওই পতিতার সঙ্গ না ছাড়িল এক তিল। এখন কার বাড়ি কার ঘর সব ভুলে গেল। এদিকে ওই পতিতার অনেক ছেলে মেয়ে হয়ে গেল। অজামিল অনেক দূর দেশে চলে গেল। কেন? তিনি চুরি ডাকাতি চিন্তাই করেন, নাইলে সংসার কি করে চালাবো। তা আমি এটা পাঠে শুনেছি, একজন সাধুর ব্যাধি হয়েছে, সর্বাঙ্গ জ্বালা করছে। সাধু জোরহাত করে করিল নিবেদন, এই ব্যাধি ঠাকুর দূর করো তুমি কৃপা করে। এখন আমি বাল্যকাল থেকে তোমার চিন্তায় আসি অনুক্ষণ, কিন্তু হঠাৎ ব্যাধি এলো, এটা কর্মফল আমার। এখন উপায় কি করিব বলো। এখন আমি বাল্যকাল থেকে তোমার চিন্তা করছি, তোমার চরণে সব সঁপে দিয়েছি, কিন্তু ব্যাধির জন্য ঠিক ঠিক আমি সাধন ভোজন আজকে করতে পারছি না। তাহলে উপায় বলো। দৈববাণী হয়ে বলল, শোনো, কেউ শুদ্ধাচারী ছিল, সেই আজকে কর্মফলে যোগভ্রষ্ট হয়েছে। সেই বাড়িতে গিয়ে যদি তুমি এক রাত্র থাকতে পারো, তাহলে তোমার এই ব্যাধি দূর হয়ে যাবে। শুনে এখন সাধু চলছে, এখান থেকে ধরো বৃন্দাবন যাবে। এখন যেতে যেতে যখনই সন্ধ্যা হবে, চিন্তা করলো কাছাকাছি যদি এটা থাকার জায়গা হয়তো, মঠ মন্দির যদি থাকতো, তাহলে সেখানে একটু বিশ্রাম করে সকালবেলায় আবার বৃন্দাবন যাব, যাত্রা করে। এখন মা যখনই ওই গাছের নিচে কতগুলো ছেলে বসেছিল, তাদেরকে জিজ্ঞাসা করছে, এই খোকারা, এখানে থাকার মতো রাত্রিবেলা কোনো ব্যবস্থা আছে? বলে হ্যাঁ আছে আছে, ওই সোজা যাও, সোজা গিয়ে বাদিকে যাও, বাদি গেলে দেখবে তোমার মতো আরেক সাধু থাকে। সাধু মনে মনে চিন্তা করে, যাও বাবা, ভগবান ভালো জায়গায় নিচ্ছে, আসলে ভগবানই নিচ্ছে। সোজা গিয়ে সাধু যে বাদিকে গিয়ে ডাকছে, বাড়িতে কে আছেন, বাড়িতে কে আছেন, বাড়িতে কে আছেন। যখনই উচ্চেশ্বরে আজকে ডাকছে, অমনি ওই অজামিলের যে পত্নী পতিতা, উনি বাড়ি থেকে বেরিয়ে আসে। এসে দেখে মা সাধু। উনি চমকে গেলেন, কি করি বলুন বাবা। বলছে মা, আজকে রাত্রে এখানে থাকা যাবে? বলে বাবা, আমাদের দিক থেকে তো কোনো অসুবিধা নেই, আপনার ছেলে তো বাড়ি নেই, আপনার ছেলে ডাকাতি, চুরি ডাকাতি, চিন্তাই এগুলো করে, আর আমি তো পতিতা,
আপনার এই পবিত্র দেহ নিয়ে আপনি এখানে থাকবেন। ওই যে সাধু অজামিলের বাড়িতে আসছে, ওই পতিতার বাড়িতে আসছে, এইদিকে একবারে চারিদিকে লোক বলছে দেখছো সাধু কোথায় যাচ্ছে, দেখছো সাধু কোথায় যাচ্ছে। এই জন্য মা পরনিন্দা পরচর্চা কখনো করতেন। আমি যা কর্ম করব আমার কর্ম ফলে আমি ভোগবো। আমার ভালো লাগলো না আমি তার কাছ থেকে দূরে থাকবো। মানুষের গুণটা দেখো, দোষ দেখো না। বৈষ্ণবের গুণ গাহ না দেখিও দোষ, কায়ে মনে বাক্যে বৈষ্ণবের করহ সন্তোষ। মহাপ্রভু প্রিয় পারিষদ বললেন বৈষ্ণবের গুণগান কীর্তন করো, দোষ দেখো না। সারা জনম দোষ দেখতে দেখতেই যাবে। তাই আজকে সাধু তখন বললে মা শোনো, আমি তোমাকে মা বলে ডেকেছি, আজকে রাত্রে তোমাদের এখানে থাকবো। একটা সত্য, আমি ভগবানের গুণগান কীর্তন করব আর তুমি শ্রবণ করবা সারা রাত্রি। যদি বলো তাহলে থাকবো, নাহলে থাকবো না। এখন এই কথা শুনে পতিতা চিন্তা করলো সারা জনম তো পাপ কর্মেই করলাম, আজকে বাবা কৃপা করে এসছেন, হয়তো ভগবান পাঠিয়েছে, তাই একটু শুনি। সারা রাত্র সাধু এই হরি গুণগান কীর্তন করলেন। আর সেই অজামিলের যে পতিতা, তিনি বসে বসেই ভগবানের গুণগান কীর্তন শ্রবণ করেছেন। এখন মা প্রভাত যখন হলো সকালবেলায়, তখন বলছে মা গো, এই যে তোর ছেলে মেয়ে তো অনেকগুলো গণা যাবে না, কি নাম? বলে চটকা ফটকা ভটকা পাপাই, যা হয় এখন। পাপ না থাকলেও পাপ তারি চলিয়া। বুঝতে শোন মা, নাম তো আর পাল্টাইলো, আমি পাল্টাইলো, কিন্তু তোরা পাল্টাইবি না, ওটা অভ্যাস। শোন, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোর গর্ভে ভগবান একজন সুসন্তান দিন। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়, ভক্তের বাসনা পূরণ করো। তাই আজকে বৈষ্ণব যদি মা বলে একবার মুখ দিয়ে তোমার এটা হবে, ভগবান হয়তো করে দিবেন। আমার মতো বৈষ্ণবে বললে কোনো লাভ হবে, কারণ আমার মুখটা তো পবিত্র না, মনটা তো পবিত্র না, চোখটা তো পবিত্র না, কানটা তো পবিত্র না। এগুলো পবিত্র করতে হবে। চোখ দিয়ে সর্বদাই ভগবানকে দর্শন করতে হবে, কান দিয়ে ভগবানের গুণগান কীর্তন শ্রবণ করতে হবে, এই পাও দুটো দিয়ে ভগবানের মন্দির পরিক্রমা করতে হবে, হাত দিয়ে ভগবানের রান্না করতে হবে। আমি যা বলবো তাই শুনবে না। একটার বাড়ির কাছে আমি না, একটাও তো করি না, হবে কি করে? তাই আজকে সাধু বলে গেলেন মা, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি তোর গর্ভে ভগবান যেন একটা সুসন্তান দেয়। সাধু তো বলে চলে গেলেন। এইদিকে অজামিল তো টাকাতি করে এলেন। অজামিল বলছে জানো, আর আজকে একজন সাধু এসছে, ওই সাধুকে দেখে আমার প্রাণ ভরে গেল। আমি তো দেখা মাত্রই সাধুর চরণে শরণাগতি। সাধুকে বললাম আপনি এসেছেন বাবা, বলুন আপনার জন্য কি করতে পারি? বলে আমি রাতে তোর কাছে থাকবো। বলছে ভালো কথা, কিন্তু আমার যে স্বামী উনি চুরি ডাকাতি চিন্তাই করে, আমি কিন্তু পতিতা। বলে মা কোনো অসুবিধা নেই, একটা সত্যে থাকবো, আমি সারা রাত্র ভগবানের গুণগান কীর্তন করবো, আর তুই বসে বসে শ্রবণ করবি। সাধুর কথা মতো যতটা পারছি তাই করেছি। অজামিল তিনি পূর্বের কথা মনে করে, আরে আমি কি ছিলাম আর আমি কি হলাম। অজামিল চিন্তা করছেন। এখন কিছুদিন পরেই ওই মায়ের গর্ভের থেকে এক সন্তান এলো। আর সাধু বলে গেল যে সন্তান আসবে না, এই সন্তানের নাম রাখবে নারায়ণ। তাই করেছে।
সেই সেই ছেলের নাম রেখেছে নারায়ণ। এখন না ছেলেটা দেখতে এত সুন্দর, আর আদো আদো বলি, আর পিতা মাতাকে এত ভালোবাসেন। অজামিল ওই হাটে বাজারে ঘরে বাইরে শুইতে বসতে উঠতে সেই ছেলে রূপের চিন্তা করছে, আর ছেলেকে ভালোবাসছে, আর সবসময় ছেলেকে ডাকছে। যাকে আমরা ভালোবাসি, কালকে বলেছি যাকে ভালোবাসি তার চিন্তাই করব, তাকে আমরা ডাক। কিন্তু দুর্ভাগ্য, ভগবানকে ভালোবাসতে পারেনি, ব্রজকবিরা ভালোবেসেছে। বলেছে এই গোবিন্দ সর্বহারা হলে যেন গর্ব থাকে এই, তুমি আমার পরম সম্পদ, তুলনা আর নেই। তুমি যদি তুষ্ট থাকো আমার স্বভাবে, এই জনসমাজের লোকের নিন্দা কি আসে আর যাবে। দেখেছি যে সব আমার চলে যাক, তাতে কিন্তু আমার বিন্দু মাত্র দুঃখ নেই, সেটা তুমি থাকবে। সর্বহারা হলে যেন গর্ব থাকে, তুমি আমার পরম সম্পদ। দেখেছি তুমি যদি তুষ্ট থাকো আমার স্বভাবে, কে কি বলছে কে কি করছে আমার তাতে কিছু আসবেও না, কিছু যাবেও না। মীরাকে অনেক যন্ত্রণা দিয়েছিল, নিন্দামন্দ গোষ্ঠী সম্মুখ করেছিল। মীরা কিন্তু গিরিধারীর নাম কিন্তু ছাড়েনি, ঘরের মধ্যে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে আগুন লাগাই দিয়েছিল, সাপ সামনে দিয়েছিল, নাম ছাড়েনি। আমরা তো অল্পতে ভেঙে পড়ে যাই। তাই আজকে অজামিল উঠতে উঠতে বসতে এই মহাপ্রভুর কথাটা পালন করলো, কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশে সে কৃষ্ণ বজ বল অবদানে। অজামিল কি করলেন? তিনি ওই ভগবানের নাম করছেন, ভগবানের চিন্তা করছেন। কার? এমনি না, সোজা না, ওই পুত্রের চিন্তা করছে সবসময়। নারায়ণ নারায়ণ নারায়ণ। কোথায় তুই? এদিকে আরে কি করিস নারায়ণ? আরে ওইদিকে যেতে নাই নারায়ণ। মানে নারায়ণের নাম করছে, ছেলের নামেই ভগবান কিন্তু সন্তুষ্ট হচ্ছে। আজকে দেখিয়ে দিল জগতের মধ্যে আমার। এখন মায়ের মতো অবস্থায় মানুষ কয়দিন আমরা বেঁচে থাকবো? যখন সময় হবে তখনই চলে যেতে হবে। যার যেদিন সময় উপস্থিত হবে স্বয়ং বিধাতা আমায় রাখিতে নারিবে। আজকে অজামিল দেখছি ওর বাবা আজকে হাত পা সব আমার অবশ হয়ে যাচ্ছে। তখন ছেলেটা দূরে ছিল, চিৎকার করছে নারায়ণ নারায়ণ নারায়ণ। এদিকে নারায়ণ ছটফট করছে, দেখো ওই দেখো আমার ভক্ত আমাকে ডাকছে। আর যমদূত বলছে ওই বেটাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আয়, সারা জনম চুরি ডাকাতি চিন্তাই করেছে, নিয়ে ধরে নিয়ে। যম মহারাজ বললেন দূত তো চলে এসেছে। এদিকে বিষ্ণু দূত 4 জন পাঠাল। বিষ্ণু দূতকে 4 জন বলে তোমরা যাও। কেন? নারায়ণ 4 অক্ষর, আর বিষ্ণু দূত 4 জন পাঠিয়ে দিল। এবার এখন 2 জন, তারা কিন্তু কেউ কিন্তু কোনো দিক দিয়ে কমানোই, এখন কেবল ওই পাপীকে নিবে তুলবে। এমন সময় বিষ্ণুদূত বলছে সাবধান, আমরা এসেছি বৈকুণ্ঠে নিব কেন? ইনি প্রভুর নাম করেছে। গীতায় লেখা আছে জং জং বাপ্পি শরণং ভাবং তসতন্তে কলিবরম তমবতী কন্তি সদা তদ্ভাব ভাবিত। যে যে নাম স্মরণ করতে করতে দেহ রাখে তাকেই প্রাপ্ত হবে। আজকে নারায়ণের নাম করতে করতে এখন দেহ রাখবে, নারায়ণের দূত এসে গেল, এখন তো নারায়ণের কাছে নিয়ে যাবে। যমদূত বলে আমরা নেব, বিষ্ণুদূত বলে আমরা নেব, এই নিয়ে বেঁধেছে বাক্যযুদ্ধ। এই মতো অবস্থা, মারামারি শুরু হয়ে গেল। এখন যমদূত কয়েকটা খেয়ে তারা ভয়ে পালিয়ে গেল। যম মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ আপনার চরণে আজ করে নিবেদন, আপনার চাকরির থেকে এখন বাদ হয়ে বাড়ি ফিরবো। এখন বলে কেন?
চাকরি ছেড়ে দিবি কেন? বলে বলবে না, আজকে এমন মার খেয়েছি ইতিপূর্বে এই মার আমি দেখি না। বলে মার খেয়েছো? কেন মার খেয়েছো? বলে আপনি বলছেন পাপিটাকে নিয়ে আসতে, আমরা আনতে গেলাম, কোথার থেকে 4 জন দূত এলো, বিশাল লম্বা চড়া শক্তিমান। এরা বলছে আমরা নিয়ে যাব প্রভুর কাছে, আমরা বলি আমরা নিয়ে যাব। এখন এই 2 দলে যুদ্ধ, আর এমন মারা মারলো আমরা একটাও দিতে পারিনি তাদের। বলে দেখতে কেমন? বলে শঙ্খ চক্র গদা পদ্ম হাতে। তখন যমরাজ শুনে সঙ্গে সঙ্গে প্রণাম করলো। বলে আপনি প্রণাম করলেন কেন? আমাদেরকে এত মারা মারছে। বলে আমার প্রভুর লোক। প্রভুর লোক আপনার আবার প্রভুকে? আমরা তো জানি আপনি ভগবান, আপনি দণ্ড দেন। বলে শুনুন, আমি তার কর্মচারী, আমি তার আজ্ঞাকারী। আজকে বলেন তাহলে তো আপনার চাকরি করা যাবে না। আপনি চাকরি করতে গিয়ে আপনার কোন প্রভুর লোকের কাছে যাব? আবারও মায়ের খাবো, দরকার নাই, এমনি খেটে খাবো। তখন বলছে শুনো, আমি এটা ফদ্দ করে দিচ্ছি, যাদের উদ্ধ তিলক থাকবে, গলায় মালা থাকবে, ভগবানের সর্বদাই নাম করবে, বিগ্রহ সেবা করবে, সাধু সেবা করবে, এই 5 জনকে আনবে না। এইবার অজামি তিনি চিন্তা করলেন যে আজকে আমার সৌভাগ্য, আমি পুত্রের নাম করে আজকে আমি পুত্রের নাম করে আমি ভগবানকে, আজকে ভগবানের কৃপা পেয়েছি। তাই আজকে যেহেতু আমি ভগবানের কৃপা পেয়েছি, এইবার আমি ভগবানের নাম করব, আমি কিন্তু আর এই সংসারে থাকবো না। আমি প্রথম বয়সে আমি কি ছিলাম? শুদ্ধাচারী ছিলাম, আমি ভগবানের নামে ছিলাম। আজকে এক পতিতার পাল্লায় করে আমার সর্বস্ব সব চলে গেল। তাই আজকে অজামিল তিনি আজকে বললেন, আমি হারে মেনেছি সংসার যুদ্ধে, আমি হারে মেনেছি সংসার যুদ্ধে, পদে পদে পরাজয়, বরকে আপনে ভেবে আমি সব করিলাম। আমি হারে মেনেছি সংসার যুদ্ধে, হারে মেনেছি সংসার যুদ্ধে, পদে পদে পরাজয়, বরকে আপন ভেবে আমি সব করিলাম। বরকে আপন ভেবে আমি সব করিলাম। ধন ব্যবসায় ছিলাম মহাজন, মাত করে কেড়ে নিল দুরন্ত আর দুরন্ত ধনের ব্যবসায় ছিলাম মহাজন, মাত করে কেড়ে দুরন্ত অপব্যয়ে হারায়ে ধন, অপব্যয়ে আমার অপব্যয়ে হারায়ে ধন, নিঃসম্বল করল সময়, পরকে আপন ভেবে আমি সব করিলাম। পরকে আপন ভেবে আমি সব করিলাম। পূজা করেছিলাম ভক্তির কুসুম, তাই দিয়ে কামিনীর হাতে পরাইলাম
আর করাই ঠাকুর পূজা করেছে প্রেম ভক্তির কুসুম তাই দিয়ে কামিনীর হাতে পরাইলাম আমায় পরাইল বিষাদের ঘুম আমায় পরাইল যে পরাইল বিষাদের ঘুম মাখিয়া মায়াময় তোকে আপন ভেবে আমি সব করে তোকে আপন ভেবে আমি সব করে আমাদের মঠে যারা আছে, আমাদের আশ্রমে যারা শিষ্য, আমি তাদের কথা বলছি। ছেলে মেয়েদের বেশিরভাগ একটাই বক্তব্য, কি বেশিরভাগ সবাই, আমি সংসার করব না। এই 14 বছর যখন পার হয়ে গেল, তারপরে আর ওই যে কি বলছে ভুলে গেছে। যখন 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর বলে না না আমি সংসার করব না, আমি মানুষের সেবা করব, ভগবানের সেবা করব, ভগবানের নাম করব, আমি বৃন্দাবনে থাকবো, আমি নবদ্বীপ থাকবো। আর 15 বছর যখন হয়ে যায় তখন আর মনে থাকে না। বেশিরভাগ আমাদের আশ্রমে যারা ছেলে মেয়ে প্রসাদ বুঝি আছেন, বেশিরভাগ কথা দিচ্ছে না বাবা আমি কিন্তু সংসার করব না। এই জন্যই বলেছে ঠাকুর পূজা করেছিলাম প্রেম ভক্তির কুসুম, তাই দিয়ে কামিনীর হাতে আমি পরাইলাম চুল। তারা পরাইল বিষাদের ঘুম মাখিয়া মায়াময় পরকে আপন ভেবে আমি সব করিলাম। ঠাকুর পূজা করেছিলাম প্রেম ভক্তির কুসুম তাই দিয়ে কামিনীর হাতে পরাইলাম আমায় পরাইল বিষাদের ঘুম, পরাইল বিষাদের ঘুম মাখিয়া মায়াময় পরকে আপন ভেবে আমি সব করি, পরকে আপন ভেবে আমি সব করি। গুরু সেবাই কেউ আসে না ভবের বাজারে, সাথে লোভে ভালোবাসে সবাই। গুরু সেবাই কেউ আসে না ভবের বাজারে, সাথে লোভে ভালোবাসে সবাই। অধম প্রভাতে ঘোরে ঘোরা ধারে, প্রভাতে ঘোরে প্রভাতে ঘোরে ঘোরা ধারে মাখিয়া মায়াময় পরকে আপন ভেবে আমি সব করিলাম, পরকে আপন ভেবে আমি সব করিলাম। আমি হারে মেনেছি সংসার যুদ্ধে, হারে মেনেছি সংসার যুদ্ধে, পদে পদে পরাজয় পরকে আপন ভেবে আমি সব করিলাম, পরকে আপন ভেবে আমি সব করিলাম,
সকলকে আপন ভেবে আমি সব করিলাম শেষের পদে কি বললেন? গুরু সেবায় কেউ আসে না ভবের বাজারে, স্বার্থের লোভে ভালোবাসে সংসারে সবাই আমার। কে? যারা মায়েরা এখানে আছেন বেশিরভাগ, আপনারা যারা একটু ভালোভাবে শুদ্ধভাবে ভগবানের নাম করতে চান বা একাদশী বা নিরামিষ খেতে চান, অত করার কি দরকার? বাড়ির লোক বলেন এত তোমার বাইরে বেরোয়ার কি দরকার? ঘরে বসে করতে পারো না? তারা কি করেন? গুরুদেবের কথা পালন করেন। আপনারা কি যে সাধু সঙ্গ করো, সাধুর মুখে হরির নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর তো কোনো বস্তু নাই। এই সাধুর মুখে হরির নাম শ্রবণ করো, তাহলে কি হবে? হৃদয়ে দুর্বাসনা চলে যাবে। আজকে সাধু এসেছিল বলে অজামিলের বাড়িতে, সাধুর কি পায়? আজকে অজামিল তিনি যম মহারাজের কাছে আর যেতে হয়নি, জমালয়ে যেতে হয়নি। অজামিল তিনি কি করছেন? আজকে আমাকে ভগবান রক্ষা করেছেন, তাই আমি আজকে ভগবানের নামে থাকবো। তিনি এই লোকালয়ে পরিত্যাগ করে তিনি চলে গেলেন কোথায়? হরিদ্বার। হরিদ্বারে এক ফোঁটা অমৃত পড়েছিল, আর সেই হরিদ্বারে গিয়ে তিনি সেইখানে গঙ্গায় স্নান করে ভগবানের নামে বসে গেলেন। ভগবানের নাম করতে করতে শেষে এই দেহ ছেড়ে দিয়ে ভগবানের ধামে চলে গেলেন। রথ আসলো, তার আত্মা দিব্য দেহ ধারণ করে বৈকুণ্ঠে চলে গেলেন।